দুটি বিধানসভা এলাকার 15টি বুথে পুনর্নির্বাচন চলছে, তবে নজর কিন্তু রয়েছে আগামী সোমবারের দিকে, কারণ গণনা হবে সেদিন। তার আগে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছবি দেখাবো, তার বাইরে কিন্তু ইতিমধ্যেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গণনা কেন্দ্রে সকালবেলা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোলিং এজেন্ট বৈশানর চট্টোপাধ্যায়। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুল যেখানে গত পরশু মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সন্দেহজনক গতিবিধি দেখা গিয়েছে এরকম অভিযোগ করেছিলেন, 4 ঘন্টা ছিলেন, তারপর থেকে কতটা জোরদার করা হয়েছে নিরাপত্তা? একদম সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে যে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে তার মধ্যে আজকে কোনো ঘাটতি নেই। একই চিত্র আমার সহকর্মী দীপ্তেন্দু দেখাচ্ছে। এই যে গেট, মূল গেটের সামনে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, তাদের নজরদারি রয়েছে। আই কার্ড এবং বিভিন্ন যে পরিচয়পত্র সেগুলো ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা গেল প্রথম পক্ষ। এবং দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছ সামনে যে দৃশ্য আমার সহকর্মী দেখাচ্ছে, একজন এসছেন, তিনি ঢুকছেন কেন, তার পরিচয়পত্র দেখা হচ্ছে, সব কিছু যাচাই করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন তারাও সব কিছু যাচাই করে তবে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে বৈশানর চট্টোপাধ্যায় তিনি এসেছিলেন, ঢুকেছিলেন, বেরিয়ে আবার ভেতরে গেলেন এবং তিনি এখানে এসে আমাদের সঙ্গে কথাও বলে গেলেন। এই দৃশ্যটা হচ্ছে যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের গেটের মূল দৃশ্য। আমার সহকর্মী দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখাতে বলবো, দেখ বাঁ দিকে যে দৃশ্যটা রয়েছে 200 মিটার অবধি পুরো ব্যারিকেড করা রয়েছে, কোনো যানবাহন এখানে স্বাভাবিকভাবে যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাদের পরিচয়পত্র এবং প্রয়োজনীয়তা বোঝা যাচ্ছে তারা এখানে থাকেন বা এখানে কাজ করেন, পুলিশ যারা রয়েছেন, সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন, সেগুলো যাচাই করে তবে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে। কারণ এইটা থরোফেয়ার এবং এখান দিয়ে অনেক গাড়ি যেতে পারে, যার মধ্যে পুলিশের গাড়ি ছাড়া সাধারণ নাগরিকের গাড়ি, শুধুমাত্র সব কিছু কাগজপত্র যাচাই করে যেতে দেওয়া হচ্ছে। এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়, তাই জন্যে এইখানে বিএনএসএসের 163 ধারা সেটা প্রয়োগ করা আছে। সামনে দেখতে পাচ্ছ আমার সহকর্মী দেখাচ্ছে, ইলেকশন কমিশনের তরফ থেকে যে আধিকারিক তারা এসছেন, গাড়ি থেকে নামছেন এবং তাদের আই কার্ড ঝোলানো আছে। এই রকম নয় যে তারা এলেই সোজা ঢুকতে দেওয়া হচ্ছে, অর্থাৎ নজরদারি, নিরাপত্তা, পরিচয় যাচাই করা এবং মুভমেন্ট রেস্ট্রিকশন সব কিছু রয়েছে এবং তার মধ্যেই যে নজরদারি রাখা স্ট্রং রুমে সেটারও প্রক্রিয়া চলছে। ধন্যবাদ জিলাম। আমরা তো স্ট্রং রুমের এখানে সবসময় দেখছি, দেখার জন্যই রয়েছি। আমাদের আমিও আছি, অন্যান্যরাও আছেন। এটা যে আমরা একটা যেটা আশঙ্কা করেছি যে এরা অনেক সময় অনেক ম্যানিপুলেশন করে, সেটা যাতে না করতে পারে তার জন্যই আমরা পাহারা দিচ্ছি। এবং এটা অনেক জায়গাতেই বিজেপি পার্টি এরা নির্বাচনের এই সমস্ত প্রক্রিয়া নিয়ে কারচুপি করেছে। সেটা মহারাষ্ট্রতেও অ্যালিগেশন এসছে, হরিয়ানাতেও এসছে, দিল্লিতেও এসছে, বিহারেও এসছে। এখানেও ওরা করবার চেষ্টা করবো। এসআইআর প্রক্রিয়া তো 300 জন মারা গেল। এসআইআর প্রক্রিয়ায় এত লোক মারা গেল, এত লোকের বাবার নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, দাদার নাম নেই, স্বামীর নাম আছে, স্ত্রীর নাম নেই। এরমভাবে তো ভোটার লিস্ট হয়েছে, পাসপোর্ট হোল্ডারদেরও নাম নেই। তারপরেও তো আমরা লড়েছি এবং আমরা জিতবো, এইটুকু বলতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।